86 মিনিট স্কোর বোর্ডে তখন বেলজিয়াম 0 গোল, সেনেগালে 2 গোল। গ্যালারিতে সেনেগালের সমর্থকদের উৎসব শুরু হয়ে গেছে। সবাই ভাবছিল ম্যাচটা শেষ পর্যন্ত বেলজিয়ামের বিদায় নিশ্চিত, কিন্তু ফুটবল কখনো নিশ্চিত গল্প পছন্দ করে না। ঠিক তখনই সামনে আসেন রোমেলু লুকাকু। 86 মিনিটে দুর্দান্ত এক গোল করে তিনি বেলজিয়ামকে ম্যাচে ফিরিয়ে আনে। মুহূর্তের মধ্যে বদলে যায় পুরো পরিবেশ। সেনেগালের আত্মবিশ্বাসের ফাটল ধরে আর বেলজিয়াম নতুন করে বিশ্বাস করতে শুরু করে। সময় গড়াচ্ছে, চাপ বাড়ছে, সেনেগাল শুধু শেষ বাঁশির অপেক্ষায়, আর বেলজিয়াম মরিয়া হয়ে আক্রমণ চালিয়ে যাচ্ছে। তারপর আসে 89 মিনিট। ইউরি টিলেমান্স বল পেয়ে এমন একটি গোল করলেন যেটা পুরো ম্যাচের গল্পটা বদলে দিলেন। 2-2 অসম্ভবকে সম্ভব করে ম্যাচে ফিরে আনন্দ বেলজিয়াম। এরপর 90 মিনিটের খেলা শেষ হয়। খেলা গড়ল অতিরিক্ত সময়ে। দুই দলে ক্লান্ত, কিন্তু লড়াই থামেনি। সেনেগালও সুযোগ পেয়েছিল, কিন্তু আজ যেন ভাগ্য তাদের পাশে ছিল না। প্রতিটি আক্রমণ, প্রতিটি মুহূর্তে ছিল টান টান উত্তেজনা। আর তারপর ম্যাচের একের পর এক শেষ মুহূর্ত। 120 মিনিট ম্যাচ প্রায় শেষ। সবাই ভাবছিল ট্রাইব্রেকার হবে, কিন্তু শেষ মুহূর্তে বেলজিয়াম পেয়ে যায় মূল্যবান একটি পেনাল্টি। কিন্তু প্রশ্ন উঠেছে, এটা কি সত্যি পরিষ্কার পেনাল্টি ছিল, নাকি ভাগ্য আর রেফারির সিদ্ধান্ত বেলজিয়ামের পক্ষে গেছে? তখন সেই পেনাল্টি মারতে আইলেন ইউরি টিলেমান্স। এগিয়ে এসে বলটা সোজা গোলকির জালের ভিতরে, অর্থাৎ বেলজিয়াম 3 সেনেগাল 2। তখন সেনেগালের দর্শক এবং প্লেয়াররা এমন দৃশ্য দেখে পুরো স্টেডিয়াম নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছে। দায়িত্ব নেয় ইউরি টিলেমান্স, শট এবং গোল। 2-0 থেকে 3-2। ফুটবল ইতিহাসের খেলা হয়ে গেল আরেকটি অবিশ্বাস্য কামব্যাক। বেলজিয়াম দেখিয়ে দিল শেষ বাঁশি না বাজা পর্যন্ত কোনো ম্যাচ শেষ নয়। ফুটবল এক মুহূর্তের মধ্যে অসাবধানতা ও স্বপ্ন ভেঙে দিতে পারলেন সেনেগালের রাউন্ড অফ 16-এ ওঠার।